পিএলআইডি রোগীকে কখন অপারেশন করতেই হবে এরকম ৫টি পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, স্পাইন সার্জন, লাইফ মেম্বার, বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটি। প্রথমত, যদি আপনাকে ৩ জন স্পাইন সার্জন বা নিউরো সার্জন বলেন যে অপারেশন লাগবে, আসলে যেহেতু এই রোগটি একজন স্পাইন সার্জন বা নিউরো সার্জন দেখেন, অন্য বিষয়ে ডাক্তাররা সাধারণত দেখেন না। তো অন্য বিষয়ে ডাক্তাররা যদি আপনাকে বলেনও যে অপারেশন লাগবে না, এটা আসলে গুরুত্বপূর্ণ না। কিন্তু স্পাইন সার্জন বা নিউরো সার্জন যদি বলেন, এরকম ৩ জন যদি বলে থাকেন, তাহলে কিন্তু আপনার আর ডিসিশন নেওয়ার জন্য দেরি করা উচিত নয়। অপারেশন করতেই হবে। কারণ এই যে স্পাইন সার্জন বা নিউরো সার্জন, তারা যে মানে লেখাপড়া করে যে জ্ঞান অর্জন করেছেন, এবং আপনার উচিত তাদের এই জ্ঞানের কাছে পুরোপুরি সারেন্ডার হওয়া। যদিও ভয়ের কারণে আমরা অপারেশন করতে চাই না, দেরি করি, অপেক্ষা করি, দেখি যে কি হয়। যদি ভালো হয়ে যায়, যদি ওই চিকিৎসায় ভালো হয়, যদি এই চিকিৎসায় ভালো হয়। আমি চিকিৎসাগুলোর নাম বলছি না, আপনারা হয়তো সেগুলো ফলো করবেন। কিন্তু আসলে ৩ জন স্পাইন সার্জন, আমি ৩ জন বলছি এই জন্যই, শরীরে যে কোনো বড় রোগ হলে নিয়ম হলো ৩ জন বিশেষজ্ঞের, মানে একই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। ৩ জনের মধ্যে ২ জন যদি যেটা বলবে সেই সিদ্ধান্তটা মেনে নেওয়া। তো আপনি যদি ৩ জন স্পাইন সার্জন দেখান, তার মধ্যে ২ জন যদি বলেন যে অপারেশন লাগবেই, ৩ জন বললে তো অবশ্যই লাগবে। ২ নম্বর, যদি এমআরআইতে দেখা যায়, আপনি নিজেও বুঝবেন যে ডিস্ক প্রোলাপস যেটা, এটা অত্যধিক বেশি। একেবারে স্পাইনাল কর্ডের উপর বা নার্ভের উপর অত্যধিক চাপ আছে। এই ক্ষেত্রেও আপনি অযথা দেরি করা উচিত নয় যে দেখি বা ইনজেকশন দিয়ে দেখি বা ব্যায়াম বা ফিজিওথেরাপি করে দেখি। নো, নো, নো। ডিস্ক প্রলাপস যদি অত্যধিক হয়, সেই ক্ষেত্রে অবশ্যই দ্রুত অপারেশন করতে হবে। ৩ নম্বর হচ্ছে, যদি যোগ ব্যায়াম করে বা ইনজেকশন দিয়েও আপনার লক্ষণ যাচ্ছে না, আপনি হয়তো একবার ইনজেকশন দিয়েছেন, আসলে ইনজেকশন বেশি দেওয়ার কোনো যুক্তিই নাই। যদি ভালো হয় তাহলে একটা ইনজেকশনই আপনার 80-90% ভালো হয়ে যাবে। যদি যোগ ব্যায়ামে ভালো হয়, তাহলে আপনাকে জাস্ট ২ সপ্তাহের যোগ ব্যায়াম করলেই দেখবেন যে লক্ষণগুলো সব চলে গেছে। তো আমরা যদিও ২ মাসের কথা বলি, ২ মাস যোগ ব্যায়াম করার কথা বলি, সেটা ৩টা ব্যায়াম হতে পারে, ৭টা ব্যায়াম হতে পারে, বা একেক রোগীর জন্য একেক রকম ব্যায়াম আমরা দিয়ে থাকি। যার বেশি ডিস্ক প্রলাপস থাকে, তাকে কিন্তু অনেকগুলো ব্যায়াম দেই না, তাকে দেই ২টো ব্যায়াম, নার্ভ ফ্রি করার ব্যায়াম। আর যাদের মানে ডিস্ক প্রলাপস অনেক নয়, হালকা বা লক্ষণও হালকা, তাদেরকে ৭টা ব্যায়াম দিই। সুতরাং এই ২ মাস যদি যোগ ব্যায়াম করার পরেও বা এপিডুরাল ইনজেকশন দেওয়ার পরেও, একটা এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন দেওয়ার পরেও যদি আপনার পিএলআইডির লক্ষণগুলো বা কোমরে ব্যথাগুলো ভালো না হয়, তাহলে অবশ্যই আপনাকে অপারেশন করতে হবে। ৪ নম্বর, আপনার পিএলআইডি আছে কিন্তু আপনার লিস্থেসিস আছে, স্পন্ডাইলোলিস্থেসিস। সেটা আবার কি? মেরুদণ্ডে যদি একটা হাড়ের উপর আরেকটা হাড় সরে যায়, হাড় যদি ভেঙে যাওয়া থাকে পূর্বে কোনো আঘাতের কারণে, তাহলে কিন্তু আপনার অপারেশন করতে হবে যদি লক্ষণ থাকে। যদি লক্ষণ না থাকে, যে আপনার হাড় সরে আছে কিন্তু পায়ের দিকের কোনো ঝিঝি অবশ ব্যথা কিছুই নাই, কোমরে ব্যথাও সামান্য আছে, তেমন নাই, সেক্ষেত্রে আপনি দেরি করতে পারেন অপারেশন করার ব্যাপারে। কিন্তু যদি লক্ষণ থাকে, ব্যথা থাকে বেশি পায়ের দিকে, ঝিঝি থাকে, আবার আপনার হাড় সরে গেছে, সেই ক্ষেত্রে কোনো দেরি না করে জরুরি অপারেশন করতে হবে। এবং ৫ নম্বর হচ্ছে যে, যদি আপনার কডা ইকুইনা সিনড্রোম থাকে, তাহলেও অপারেশন করতে হবে, সেটা জরুরি ২৪ ঘন্টার মধ্যে। এই কডা ইকুইনা সিনড্রোমটা কি? এটা কি নতুন কোনো রোগ? না, আসলে পিএলআইডিরই একটা লক্ষণ। সেটা কি? সাধারণভাবে পিএলআইডিতে কোমরে ব্যথা থাকে, পায়ের দিকে ঝিঝি অবশ থাকে, কিন্তু কডাইকুনা সিনড্রোমে যেটা আরও যুক্ত হয়, সেটা হচ্ছে মলদ্বারের চারপাশে ঝিঝি লাগে, অবশ লাগে। ব্যাস, কডাইকুনা সিনড্রোম। জরুরি অপারেশন করতে হবে, ২৪ ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে। আর কি থাকবে কডাইকুনা সিনড্রোম? পা যদি হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়, হঠাৎ করে ফুট ড্রপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণ হারাচ্ছেন, কখন প্রস্রাব হচ্ছে জানেনই না, কখন প্রস্রাবে চাপ এলো কিনা চাপটাই ফিল করছেন না, তাহলে এটা কডাইকুনা সিনড্রোম। এই সকল নিয়ম বা এই সকল লক্ষণ আপনাদের একেবারে মুখস্থ রাখতে হবে। এই জাস্ট কয়েকটা সিমটম: মলদ্বার চারপাশে ঝিঝি লাগা, প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া, আর পা প্যারালাইসিস হয়ে যাওয়া বা ফুট ড্রপ হওয়া। এই ৩টা লক্ষণ যদি পিএলআইডি রোগী থাকে, ২৪ ঘন্টার মধ্যে অপারেশন যদি আপনি না করেন, তাহলে চিরতরে আপনার প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলতে পারেন, পা প্যারালাইসিস হতে পারে চিরতরে, চিরতরে কখনোই আর ভালো হবে না। অথবা মলদ্বারে সেই ঝিঝি লাগা
একেবারে সারা জীবনের জন্য থেকে যাবে। সুতরাং আমরা জানলাম যে কোন 5 ক্ষেত্রে একজন পিএলআইডি রোগীর অপারেশন না করে কোনো উপায় নেই। এই লক্ষণগুলো যদি আপনার থাকে, দ্রুত আপনি যেকোনো স্পাইন সার্জন, নিউরোসার্জনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, অথবা সরাসরি আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নিচের ফোন নম্বরে ফোন করতে হবে। আমরা আপনাকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আসার পর আপনার সত্যি, সত্যি যে অপারেশন প্রয়োজন সেই ব্যাপারগুলো পুরোপুরি আপনাকে কাউন্সেলিং করে অপারেশনের খরচগুলো সম্বন্ধে পূর্ব ধারণা দিয়ে বা অপারেশনের টেকনিকটা সম্বন্ধে পূর্ব ধারণা দিয়ে বা আমাদের যে টিম আছে, সার্জন টিম, আমি শুধু একাই নয়, আমাদের টিমে নিউরো সার্জন, স্পাইন সার্জন আছে। তাদের সঙ্গে একসঙ্গে বসে আপনার অপারেশন প্রক্রিয়াটা কেমন হবে, কবে হবে, কিভাবে হবে বিস্তারিত, বা অপারেশন পরবর্তী আপনি ভালো থাকবেন কিনা, অপারেশন পরবর্তীর আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন কিনা, আগের মতো ওজনের কাজগুলো করতে পারবেন কিনা, এই বিষয়গুলো নিয়ে আপনাকে বিস্তারিত কাউন্সেলিং করে বা বুঝিয়ে দিয়ে আমরা অপারেশন প্রক্রিয়াগুলো সম্পন্ন করি। বিধায় আমাদের অপারেশন প্রক্রিয়ায় বা অপারেশনের পরে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। যেহেতু আমি একজন ইয়োগা ইনস্ট্রাক্টর এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি অপারেশন পিএলআইডি রোগীর পছন্দ করি না, যদি আপনি আমাদের চেম্বারে আসার পর, আমার চেম্বারে আসার পরেও আমি যদি বলি যে আপনার অপারেশন করতেই হবে, তাহলে কিন্তু আর কোনো উপায় থাকবে না। মাস্ট আপনাকে অপারেশন করতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি, এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন এবং ব্যায়াম, এই প্র্যাকটিসটাই বেশি করি বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে। কারণ আমরা দেখেছি যে অপারেশন করার পরেও অনেক রোগীর অনেক কমপ্লেইন থাকে, যেটা আমার চেম্বারে আসে। হয়তো ভারতেও অপারেশন করেছে, কিন্তু আবার আমার চেম্বারে চলে আসছে। অন্যদের কথা বলছি। এই কারণে আমরা যদি অপারেশন করি, তাহলে করার মতোই করার চেষ্টা করি। আর যদি না করে ভালো হয়, সেটা হচ্ছে সবচেয়ে ভালো। আমরা চেষ্টা করি সেটাই বেশিরভাগ রোগীর ক্ষেত্রে। যে কারণে আমি এই পিএলআইডি রোগের সাথে যে জিনিসটি যুক্ত করেছি সেটা হচ্ছে ইয়োগা বা যোগব্যায়াম। কারণ যোগব্যায়াম করে আপনার ভালো হওয়ার সম্ভাবনাটা অনেক, অনেক বেশি। অতএব যদি আমাদের চেম্বারে আসতে হয়, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই প্রয়োজন আছে। নিচের ফোন নম্বরে ফোন করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই আসবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।